নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি ঠাকুরবাড়ির হেসেলের এক অমূল্য রত্ন মোচার মালাইকারি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় এই নিরামিষ পদটি জোড়াসাগর ঠাকুরবাড়ির জামাই ষষ্ঠী থেকে শুরু করে সব শুভ অনুষ্ঠানেই রাধা হতো। প্রথমেই আমি একটি কলার মোচা নিয়ে নিচ্ছি এবং একে একে খোসা ছাড়িয়ে এর মধ্যে থাকা ফুলগুলিকে আলাদা করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি একে একে ফুলগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। ফুলগুলিকে বেছে নিতে সবার প্রথমে এর মধ্যে থাকা শক্ত সরু ডাঁটাটিকে বের করে নিচ্ছি এবং এই পাতলা সাদা পর্দাযুক্ত অংশটিকে ফেলে দিচ্ছি। এইভাবেই প্রত্যেকটি ফুলকে আমি একে একে খুব সহজেই বেছে নেব। এইভাবেই আমি সব ফুল ছাড়িয়ে নিয়েছি। প্রথমে মোচাটিকে সেদ্ধ করার জন্য কড়াইয়ে জল নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো এবং এটিকে মিশিয়ে নিচ্ছি। জলটা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মোচা। এবার এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে এটি সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে একটি পাত্রে আলাদা করে নিচ্ছি। এবার একটি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটি তেজপাতা, এবার একটি দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এটিকে একটু ভালো করে ভেজে নেব। ঝাল অনুসারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিলাম আদা বাটা, ছোট করে কেটে রাখা আলু। এবার একটু নাড়াচাড়া করে নেব। দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ, আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। এরপর দিয়ে দিলাম ভাজা মশলা, জিরে, ধনে, দারচিনি এবং শুকনো লঙ্কা দিয়ে বানানো। দিয়ে দিলাম চিনি। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব 2 চামচ কাজু পোস্ত বাটা। এবারে কাজু পোস্তর জলটা দিয়ে দিলাম। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখছি লো ফ্লেমে। এই পর্যায়ে দেখতে পাবেন মোচার আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব নারকেলের দুধ এবং মাথায় রাখতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম যেন একদম লো থাকে। হালকা হাতে নেড়ে নেব এবং দেখবেন চারিদিক সুগন্ধে ভরে উঠেছে। তৈরি হয়ে গেল আমাদের ঠাকুরবাড়ি হেসেলের মোচার মালাইকারি। বাড়িতে অবশ্যই একবার এই নিরামিষ পদটি ট্রাই করে দেখবেন। দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই মালাইকারি।